তো গাইস সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম রোড স্টেশনে ট্রেন ধরার জন্য। আর মেনলি কিন্তু সেবুকের যে ট্রেনটা আছে সেটাই কিন্তু সেটাতেই আর কি যেতাম আর কি, যে ট্রেনটা 8:30টার দিকে ছাড়তো। বাট আজকে রোববার, আর জানতাম না যে রোববার করে কোনো ট্রেনই চলে না। একটু আগে যে রাস্তাটার কথা বললাম যেখান থেকে 13 কিলোমিটার ছিল, বাট সেই রাস্তায় কোনো গাড়ি না পাওয়ার জন্য আর সেই রাস্তায় ঢুকিনি। এখন বর্তমানে যাচ্ছি হচ্ছে মালবাজার মেন স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে ছোটো মিনি গাড়িগুলোতে উঠে চলে আসি একবারে যারে। আর এখান থেকে মোটামুটি মেন যে ভিউ পয়েন্টটা আছে সেটা কিন্তু এক থেকে 1.5 কিলোমিটার আছে। তো এখানেই আর কি লাস্ট অফিস, এখান থেকে আমরা এখন হেঁটে যাবো। আর যে কেবল একটা মাত্র পিকনিক স্পট আছে সেটা না, আশেপাশে অনেকগুলো পিকনিক স্পট আছে। যতগুলো তোমাদের দেখানো যায় ততগুলো দেখানোর চেষ্টা করবো। তো চলো এক এক করে দেখা যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম দুটো ব্লগ নিয়ে। তো গাইস আজকে ঘোরাঘুরি করার জন্য যাব গরুবাথানে। আর তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো গরুবাথানে যাওয়ার জন্য বাইক রাইড বা বাস রাইড বা যে কোনো গাড়িতে, ঠিক আছে। কিন্তু আজকে তোমরা দেখতে চলেছো ট্রেনে করে কি করে গরুবাথান পর্যন্ত যাওয়া যায়, আর কোথার থেকে তার জন্য ট্রেনটা ধরতে হয়, ট্রেনের টিকিট কত, রিটার্ন ট্রেন কখন। তার পাশাপাশি কিন্তু গাইস গরুবাথানের যে মেন ভিউ পয়েন্টটা সেটাও কিন্তু তোমাদের দেখাবো। সব ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা, তো স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম রোড স্টেশনে ট্রেন ধরার জন্য। আর মেনলি কিন্তু সেবুকের যে ট্রেনটা আছে সেটাই কিন্তু সেটাতেই আর কি যেতাম আর কি, যে ট্রেনটা 8:30টার দিকে ছাড়তো। বাট আজকে রোববার, আর জানতাম না যে রোববার করে কোনো ট্রেনই চলে না। এখানে আসার পর আর কি জানতে পারি। তো যাই হোক গাইস, এখন তো ট্রেন পেলাম না, বাট যাওয়া ক্যান্সেল হয়নি, যাবো, বাট সেটা এখন বাসেই হবে আর কি, ট্রেনে যাওয়া হবে না এখন। তো চলো গাইস, ট্রেন না পাওয়ার জন্য শেষমেশ বাসেই আসি। আর ময়নাগুড়ি থেকে প্রথমে আসি মালবাজারে, এখন বর্তমানে মালবাজারে আছি। গাইস ময়নাগুড়ি থেকে মালবাজারের বাস তোমার টিকিট পড়ে হচ্ছে 40 টাকা করে একজনের। তো এখন আমরা মালবাজারে আছি। মালবাজার থেকে তারপর এই সামনে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে আমরা যাব গরুবাথান, মানে বেশি দূর না, এখান থেকে 13 কিলোমিটার। তো চলো এখন দেখা যাক কিসে যাওয়া যায়। একটু আগে যে রাস্তাটার কথা বললাম যেখান থেকে 13 কিলোমিটার ছিল, বাট সেই রাস্তায় কোনো গাড়ি না পাওয়ার জন্য আর সেই রাস্তায় ঢুকিনি। এখন বর্তমানে যাচ্ছি হচ্ছে মালবাজার মেন স্ট্যান্ডে, ওখান থেকে বাসে যাব। আর বাস না পেলে হচ্ছে ছোটো গাড়িগুলো অনেকে আছে আর কি, তো সেটাতে করে যাব। তো চলো যাওয়া যাক। তো গাইস বাস স্ট্যান্ডে গিয়ে ছোটো মিনি গাড়িগুলোতে উঠে চলে আসি একবারে গরুবাথান বাজারে। আর এখান থেকে মোটামুটি মেন যে ভিউ পয়েন্টটা আছে সেটা কিন্তু এক থেকে 1.5 কিলোমিটার আছে। তো এখানেই আর কি লাস্ট অফিস, এখান থেকে আমরা এখন হেঁটে যাব। আর গাড়ি ভাড়া পড়লো 50 টাকা করে এক একজনের। কিছুটা হাঁটার পরে কিন্তু মেন যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টে চলে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ নদী, কি নদী ঠিক একটা জানা নেই। তো চলো সেখানে গিয়ে দেখা যাক ভিউটা কেমন। গাইস এখানে যে পিকনিক স্পটটা রয়েছে সেই পিকনিক স্পটে কিন্তু একদম চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এসেছে পিকনিক খাওয়ার জন্য। এখানে বাচ্চাগুলো খেলা করছে, এখানে অনেক দোকানও আছে। যে কেবল একটা মাত্র পিকনিক স্পট আছে সেটা না, আশেপাশে অনেকগুলো পিকনিক স্পট আছে। তো যতগুলো তোমাদের দেখানো যায় ততগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো এক এক করে দেখা যাক। রাস্তায় যেতে অনেকগুলো ওয়াটারফলই দেখলাম, আর ওয়াটারফলগুলোতে কিন্তু জল নেই এক ফোঁটাও, একদম শুকিয়ে আছে পুরো। সত্যি গাইস আজকে ওয়েদারটা এতটাই ভালো, তার মধ্যে এই পাহাড়ি এলাকায় আসার কিন্তু মজাটাই আলাদা। মানে একদম আকাশ পরিষ্কার, তার পাশাপাশি হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, আর ভিউটা কিন্তু দারুণ। ঠিক আছে, আমরা গাড়িতেই কিন্তু ঘুরতে পারতাম, এখানে অনেক দূর পর্যন্ত যেতে পারতাম, বাট না, গাড়িতে গেলে সেরকমভাবে একটা ভিউ উপভোগ করা যায় না। আর সবার সাথে আমরা হাঁটার মধ্যে যা মজা আছে গাইস, একটা ভিউ যেটা দেখা হয়নি যে না হাঁটার মধ্যে মজা আছে। আচ্ছা ঠিক আছে না গাইস, হাঁটার মধ্যে যা মজা আছে সেই হাঁটার মজা অন্য কোথাও নেই। আর তার পাশাপাশি কিন্তু যে ভিউ দেখা যাচ্ছে মানে অসাধারণ ভিউ, তোমরা এসে উপভোগ করো। তোমরা যারা আসতে চাচ্ছ অবশ্যই এসে ঘুরে যেতে পারো, কারণ কিন্তু ভিউ গাইস। দেখতে দেখতে আরেকটা পিকনিক স্পটে চলে আসলাম। এখানে একদম নদীর পাশেই কিন্তু রয়েছে, আর এখানে ব্রিজ তার পাশে। আর এখানে এতটাই ভিড় হয়ে গেছে, আর তার পাশাপাশি কিন্তু গাইস এখানে মেলাও বসেছে, তোমরা দেখতে পাচ্ছ নাগরদোলা। আর তার পাশাপাশি কী কী আছে সেটাও গিয়ে দেখবো আর তোমাদের বলবো। আর জল সেরকম একটা নেই, বাট যতটা আছে তাও নিচে গিয়ে তোমাদের দেখাবো আর কি। তো চলো কী কী আসছে মেলাতে সেটা দেখা যাক। বর্তমানে এখন এখানে আর যাবো না, একটু পরে যাব, আগে উপর থেকে ঘুরে আসা যাক তারপরে। তো চলো যাওয়া যাক।
পাহাড়ের রাস্তা দিয়ে একটু ওঠার পরে একটা বুদ্ধ মন্দির দেখতে পাই, তো এখানে চলে আসি। আর এটা কিন্তু বহু প্রাচীন একটা মন্দির, তোমরা যদি আসো এখানে তাহলে অবশ্যই এখানে একবার ভিজিট করে যেও। এখানে আরেকটা ভিউ পয়েন্ট পেলাম, বাট এখানে হচ্ছে টাকা দিয়ে ঢুকতে লাগবে, টিকিট 20 টাকা করে। আর সেরকম একটা কিছু নেই, তার জন্য ভাবছি যে সেখানে যাবো না। আর তোমরা দেখতেই পাচ্ছ আর কি, তোমাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকেই। আর ভিতরে যাবো না, তো এখন একদম চলে যাবো মেলাতে। মেলাতে গিয়ে তোমাদের দেখাবো কী কী এসছে আর তার পাশাপাশি কী কী আছে ওখানে। যখন আর কি পাহাড়ের উপর দিয়ে উঠছিলাম আর কি হেঁটে, তখন কিন্তু অবস্থা একদম বেহাল হয়ে যাচ্ছিল, বাট এখন সেরকম একটা কিছু মনে হচ্ছে না, একদম নর্মালি যাচ্ছি আমরা। তো ঘোরাঘুরি হলো, তার জন্য একটু খাওয়া দাওয়া করার জন্য চলে আসি একটা দোকানে। আর এখন একটু খাওয়া দাওয়া করে চলে যাবো মেলাতে। তোমাদের একটু আগে যে মেলার কথা বলেছিলাম, হালকা পাতলা খেয়ে দিয়ে চলে আসলাম মেলার এখানে। তো দেখতে পাচ্ছ এখানে পিকনিক হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে পিকনিক স্পট, তার পাশাপাশি কিন্তু এখানে মেলা বসেছে। হচ্ছে মেলা শুরু। আর এখানে একটা প্রথমে রয়েছে খাওয়ার দোকান, তার পাশাপাশি এখানে অনেক কিছু দোকান রয়েছে, বাট সেরকম একটা বড় না, ছোট ছোট মেলা। আর এখানে নাগরদোলা, আর তার পাশাপাশি এখানে একটা নৌকা রয়েছে। আর এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য রয়েছে, সেরকম একটা বড় নেই, জাস্ট এমনি ছোটো মোটো একটা মেলা। মেলাতে কিছুক্ষণ ঘোরার পর একদম চলে আসি নদীর সাইডে। আর নদীতে গাইস তোমরা দেখতে পাচ্ছ কত লোক, চারিদিকে কিন্তু প্রচুর লোক, ঠিক আছে। সবাই কিন্তু এখানে পিকনিক খাওয়ার জন্য এসেছে গাইস। অনেকে আবার এই বক্স নিয়ে নদীতে চলে এসেছে, কিছু বলারই নেই। তো গাইস পিকনিক স্পটে অনেকক্ষণ দাঁড়ালাম, ওখানে অনেক মজা করলাম, অনেক কিছু দেখলাম আর কি। আর ভালোই কিন্তু ভিড় হয়েছে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোই পড়লাম। আর এখন বর্তমান যাব আমরা বাজারে, বাজার থেকে তারপর গাড়িতে উঠে তারপরে চলে যাবো মালবাজার, ঠিক আছে। মালবাজার তারপর আমাদের ময়নাগুড়ি গাড়িতে উঠতে হবে। আজকে কারা কারা এসেছি তোমাদের এখনো পর্যন্ত প্রপারভাবে কিন্তু দেখানো হয়নি, তো বলে দিই। পাশে রয়েছে দিদি, আর ওখানে রয়েছে দাদা, আর ওখানে দুজন বন্ধু। তো গাইস চলো এখন হেঁটে হেঁটে রওনা দেওয়া যাক। মজা তো ভালোই হলো ভাই, অ্যাডভেঞ্চারটাও ভালো হলো। গাইস তোমরা দেখে হয়তো নিজেরাই কনফিউজ হয়ে যাবে যে আমরা পিকনিক খেতে এসেছি নাকি ঘুরতে এসেছি। চলো হাঁটি। তো তোমাদের জন্য বলে দিই, আমরা দুটোই করতে এসেছি। সেরকম একটা পিকনিক আমরা তো নর্মালি খাই আর কি, একদিন দুদিন পর পর, বাট ঘোরাটা সেরকম একটা হয় না। তার পাশাপাশি এই দাদা দিদিদের সাথে আর কি, আর তার পাশে বন্ধুরাও ছিল, তো সবাই মিলে আজকে একটা আলাদাই মজা করছি। তো গাইস এখনই জাস্ট বাড়ি আসলাম, আর আজকের ট্রিপটা কিন্তু দারুণ এনজয় করেছি। আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো। আর প্রথম দিক থেকে ইচ্ছে ছিল যে ট্রেনে যাওয়ার, বাট আজকে যেহেতু ট্রেন বন্ধ ছিল তার জন্য ট্রেনে যাওয়া হয়নি, বাসে যেতে হয় আর কি, আর বাসেই আসি। আর ট্রেনেরটা তাও বলে দিই টাইম টেবিলটা তোমাদের। ট্রেনে হচ্ছে তোমার ডেলি দিন থাকে, বাট সানডেটা বন্ধ থাকে, সেটা জানতাম না। আর সানডে ছাড়া প্রত্যেক দিনই খোলা থাকে ট্রেনটা। আর ট্রেনটা ধরার জন্য তোমাদের যেতে হবে ময়নাগুড়ি রোড স্টেশনে, সেখানে ট্রেনটা ধরে একদম যেতে হবে তোমাদের ডামডিং স্টেশনে। ট্রেন থেকে ডামডিং স্টেশনে নামার পর সামনে একটা মোড় পড়বে, সেই মোড়ে গিয়ে তোমাদের গাড়িতে উঠে তারপরে কিন্তু তোমরা গুরুবাথান যেতে পারবে। আর ময়নাগুড়ি স্টেশন থেকে ডামডিং স্টেশন পর্যন্ত তোমাদের টিকিট পড়বে 20 টাকা, এর থেকে বেশি নেবে না। তো অবশ্যই তোমরা টিকিটটা কেটে যেও। আর ওখান থেকে মানে সেই মোড় থেকে গুরুবাথান যেতে সেটা বাসের ক্ষেত্রে 50 টাকা নেবে। আর তোমরা যদি ছোট ছোট গাড়ি রিজার্ভ করতে চাও তাহলে তোমাদের একটু বেশি পড়বে। আর রিটার্নের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ওই গুরুবাথানের ভিউ পয়েন্ট থেকে তোমাদের সেই মোড় অব্দি আসতে হবে। মোড়ে আসার পর তোমাদের ডামডিং স্টেশন যে আছে, সেই ডামডিং স্টেশনে টিকিট কেটে তারপর কিন্তু তোমরা ময়নাগুড়ি রোড স্টেশনে আসতে পারবে। আর ময়নাগুড়ি রোড স্টেশন থেকে ডামডিং যাওয়ার যে ট্রেনটা আছে, সেটা টাইমিংটা তোমাদের বলে দিই। টাইমিংটা হচ্ছে 8:30টার দিকে ময়নাগুড়ি রোড থেকে ডামডিং স্টেশন অব্দি আসে। আর ওটা কিন্তু সেবকেরই ট্রেন, ঠিক আছে, ওটা সেবক অব্দি যায়। তো তোমরা ওই ট্রেনে সেবক পর্যন্ত ঘুরে আসতে পারো। আর রিটার্ন ট্রেনটা আসে হচ্ছে তোমার 4:30টার দিকে। ট্রেনে যেতে পারিনি তো কি হচ্ছে, এমনি বাসে গেছি। আর বাসে কিন্তু দারুণ মজা করেছি, আর ওখানে গিয়ে তো আলাদাই লেভেলের মজা করেছি। ভিডিও দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটাকে নিয়ে আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।